শুধুমাত্র আটা বা ময়দা সেই সাথে অল্প একটু আলু দিয়ে মজাদার এই সন্ধ্যার নাস্তাটা তৈরি করে ফেলেছি। খেতে তো দুর্দান্ত ছিল। কিভাবে তৈরি করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে যেমন সুন্দর, এটার টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলুন চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। একটা বোলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটা দিয়েও করতে পারেন, সেম প্রসেস ফলো করে। 1/4 টিস্পুনের মতো দিলাম লবণ, 1 থেকে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপরে এটাকে হাতের সাহায্যে বেশ ভালো করে মিক্স করে নিলাম। তারপরে অল্প একটু নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু অবশ্যই শক্ত করতে হবে। নরম ডো দিয়ে কিন্তু রেসিপিটা করতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। তো আমি মোটামুটি একটু শক্ত একটা ডো তৈরি করে নিলাম। এর উপরে দিয়ে দিলাম সয়াবিন তেল, যাতে করে উপরের অংশটা শক্ত না হয়ে যায়। তারপর এটাকে ঢেকে আমি এভাবে করে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে। অবশ্যই কিন্তু ময়দাটাকে রেস্টে রেখে দিতে হবে। এরপর যা আমরা ভিতরের পুরটাও তৈরি করে ফেলব। এখানে মিডিয়াম সাইজের 3টা আলু আছে, এটা আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে। এটাকে কিন্তু ম্যাশ করে নিতে হবে, অবশ্যই ভালো করে ম্যাশ করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, কিন্তু অবশ্যই একদম মিহি কুচি করে দিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা, একদম মিহি করে কেটে নিয়েছি। অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম, আমি 1/2 চা চামচের মতো লবণ অ্যাড করেছি। দিলাম হচ্ছে ভাজা জিরা গুঁড়া 1/2 টিস্পুন পরিমাণ, সাথে দিব হচ্ছে মরিচের গুঁড়া 1/2 টিস্পুন পরিমাণ। চাইলে মরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্স থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। এখন দিলাম হচ্ছে ঘরের তৈরি গরম মশলা অল্প একটু পরিমাণ, আর দিলাম অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া। এই সবগুলো উপাদান বেশ সুন্দর করে মাখিয়ে নিব। বাসায় ধনিয়া পাতা থাকলে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন, টেস্টটা ভালো আসবে। একদম স্মুথ একটা টেক্সচার তৈরি করে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমার ময়দাটাও রেস্ট হয়ে গেছে। তো আমি ময়দাটাকে নিয়ে একটু সুন্দর করে হাত দিয়ে কিছুক্ষণ একটু ডলে নিলাম। তারপরে একটা চপিং বোর্ডে নিয়ে এটাকে একটু লম্বা করে নিলাম। লম্বা করে আমি কাট করে নিচ্ছি, লেচি কেটে নিচ্ছি। প্রয়োজন অনুযায়ী যতটা করব ঠিক ততটা, প্রায় 60টার মতো হয়েছিল। তো একটা লেচি নিয়ে আমি সুন্দর করে হালকা একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে তার উপরে আমি রুটির মতো করে বেলে নিয়েছি। অনেক বেশি পাতলাও না, অনেক বেশি মোটাও না, নর্মালি। তারপরে এটাকে হচ্ছে আলুর যে পুরটা আছে সেটা অর্ধেকের মধ্যে স্পেয়ার করে দিলাম। দেওয়ার পরে ঠিক সুন্দর করে একদম সমান করে দিলাম, সাথে বাকি অর্ধেকটা দিয়ে এটা কভার করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে হচ্ছে এটা করছি। আর সাইডগুলোকে হাতের সাহায্যে সুন্দর করে বন্ধ করে দিলাম যতটা সম্ভব। তারপরে আমি একটা পিৎজা কাটারের সাহায্যে এটাকে কাট করে নিচ্ছি। এটা চাইলে আপনারা ছুরি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমি এটাকে যতটা সম্ভব এটাকে চিকন চিকন লম্বা লম্বা করে কাট করে দিলাম। এখন মাছ বরাবর একটা চপস্টিক বসিয়ে দিলাম। চপস্টিক না দিয়ে চামচ দিলেও হবে, অথবা কোনো একটা কাঠি দিলেও হবে, জাস্ট এটাকে মাঝে একটা ডিরেকশন দেওয়ার জন্য। তারপরে দেখেই বুঝতে পারছেন, এক সাইড নিয়ে এক সাইডে দিচ্ছি, আবার এক সাইড নিয়ে এক সাইডে দিচ্ছি, অনেকটা বেনির মতো করে নিলাম। এই যে দেখুন, একটা কিন্তু বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, অনেক বেশি সহজ। তো আলুটাকে আবার স্পেয়ার করে নিলাম অর্ধেকটার মধ্যে। তারপরে আবার অর্ধেকটা হচ্ছে ঠিক এভাবে কভার করে দিয়ে আমি পিৎজা কাটারের সাহায্যে সুন্দর করে চিকন চিকন করে যতটা সম্ভব আমি এটাকে কেটে নিলাম। এখন একটা সেই একই প্রসেস ফলো করে চপস্টিক দিয়ে এক পাশ দিলাম, আবার আরেক পাশ দিলাম, আবার এক পাশ দিলাম, আবার আরেক পাশ দিলাম। ঠিক এভাবে করে হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি। এটা বানানো অনেক সহজ, কিন্তু বানানোর পরে দেখতে এত বেশি সুন্দর লাগে, এটা খাওয়ার আগ্রহটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দেয়। তো আমার এভাবে করে বানিয়ে নিয়েছি। আমি প্রথমে 4টাই হচ্ছে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি আপনাদেরকে ভেজে দেখাবো। মিডিয়াম টু লো ফ্লেমে হচ্ছে এটাকে ভাজতে হবে, অনেক বেশি হাই হিটে ভাজতে গেলে পুড়ে যেতে পারে। তো আমি একটা একটা করে সুন্দর করে দিয়ে তারপরে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমার 7-8 মিনিটের মতো সময় লেগেছিল। সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে হচ্ছে ভেজে নেব। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি দুর্দান্ত। আর এটা প্রথম অবস্থাতে উল্টাতে গেলে একটু সাবধানে উল্টাতে হবে। যখন শক্ত হয়ে যাবে তারপরে উল্টাবেন, এর আগে না উল্টানোটাই ভালো, অনেক সময় ভেঙে যেতে পারে। তো এক পিঠ কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, এই জন্য আমি আস্তে করে একটা একটা করে পিঠ একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি, যাতে করে আরেকটা পিঠ হয়ে যায়।
ঠিক এরকম একটা সুন্দর ব্রাউন কালার চলে আসার পরে এটাকে নামিয়ে নিব। তারপরে আমি এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। সন্ধ্যার নাস্তার কিন্তু বেশ মজার একটা আইটেম হয়ে যায়। খুবই সহজ, সবার বাসায় এই উপাদানগুলো আছে। আশা করি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।